এই সকাল সকাল কি ভাল লাগে? আব্বা আবার কার বিচার করতে ডাকতেছে? এটা কম করেছে আর বিচার আমাকে করতে হবে। আরে হ্যাঁ, আব্বার তো মনে হয় বয়স হয়েছে, বিচার আচার করতে আর পারতেছ না, তাই বিচার আচার আমাকে রাতে দিয়ে দিচ্ছে। মেম্বার, হজে তো গেলাম, হজে যায় খেজুর বাগানে ঢুকলাম। সে খেজুর কি এটা 1.5 কেজি ওজনে, একটা খালাম জানটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কি বলে খেজুর তুমি খাই যাও, তোমার জান ঠান্ডা হয়ে গেছে। কই আমাকে তো একদম খাওয়াইলে না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার এই খেজুরের গল্প শুনতে আসিনি, আপনার যে বিচার করা লাগবে সঠিক বিচার করবেন আজকে। এ ভাই দাঁড়া, বিচার আবার আমাকে নিয়ে না তো? ওই যে সেদিন মেম্বারে ছাগল খেয়ে বেলাইলাম। আরে না, সে তো রোজার মাসে আরো 15-20 দিন আগের কথা। সে কথা কি মেম্বারের মনে আছে? ভুলে গেছে? মনে হয় অন্য কিটা গ্রামে রাকাম কাম করেছে, সেই বিচার করতে হবে। চল গেলেই দেখা যাবে না। চল, আল্লাহ জানে কাগের বিচার। এ কিটা কাম করেছে রে, কার বিচার করা লাগবে? হ্যাঁ আরে তুই চামচা চামচা আনতে যা। চামচারে হলো আমার 2 চোখের বিষ। এই তোরা আইছিস তা একটু চুপচাপ আসবি নে? তোর বাপ রয়েছে এখানে বসে, একটু ভদ্রভাবে কথা বলবি নে? কি ভদ্রতার সাথে কথা কব? ঘুমের তো উঠি 12টার সময়, আজকে 10টার সময় উঠা লাগলো। কি ডায় কাম করেছে ওরে আগে ঠেঙাবো, তারপরে অন্য কথা। বড় ভাই, আব্বা যে সৌদিতে মুগুর নেছে, ওটা না নেছে ভুল কাজ করলাম না, এখন যাই নেসবো। হ্যাঁ যা যা, নিয়ে দিন লাঠিটা নিয়ে আয়। এই তারা এই পাঙ্কু ভয় কেন ভাই? আর কই সে শালা কই আকাম করেছে কিটা ওটার আগে ঠেঙানি? কই কোন দেশে? এই আকাম তো তোরা দুই ভাই করেছি, ঠেঙানি তো তোকে দুজনে দেবো। মিজান, আমার ঘুম কিন্তু 12টায় ভেঙে, সেখানে 10টায় ভেঙে এখানে আইছি। তোর কপালে কিন্তু শনি উঠে গেছে। গুঁড়ো মরিচ যে বিশাল যাইরো। মিজান, শুধু আমার আব্বা হজ করে এসে, আমার আব্বা এখন আজি, এই জন্য তোরে কিছু কলাম না। নাই শালা চামচার ঘরে চামচা তোরে ফাড়াই ফেলতাম। আব্বা কিটা কি করে শিগগিরই কও। এই কিডা কি করেছে? তোরা মেম্বারের ট্যাঙাদারি ছাগল চুরি করে আবার মেম্বাররেই বুঝ করে খাওয়াইছিস? কি তোরা? চেয়ারম্যান সাহেব, তুমি আর কটক তার সাথে ডবল ওই দুটো। চেয়ারম্যান সাহেব, ওরা তো শুধু ছাগল খালি হয়তো, ওরা ছাগল একটা কচি বাচ্চা আছে সেটাও খাইছে ওরা। ওদের তো মামলা হওয়া উচিত ওদের নামে। আমি তো চাইলাম এরপর আরো কয়টা বাচ্চা হবে, আমি চেয়ারম্যান ইলেকশন করব। ও এই ব্যাপার, দাঁড়াও তোমার চেয়ারম্যান ইলেকশন করাচ্ছি। শোনো মেম্বার, আমার ছেলে দুটো ছোট, না হয় একটা ভুল কাজ করে ফেলেছে, তারপর তোমার ট্যাঙাধারীটা রমজান মাসে রান্না করে ওরা খাইছে, তোমারেও খাওয়াইছে, আর এলাকার গরিব মানুষদের একটু বিলাই দিয়েছে। যাই হোক মেম্বার, মন টন খারাপ করে না। আমি তো সৌদিতে 1.5 কেজি ওজনের একটা খেজুর নিয়ে আসি, ওখান থেকে কাটে তোমার ভাবির কাছ থেকে নিয়ে আসি, নিয়ে মনটা ঠান্ডা করে নে। মেম্বার সাহেব, আমি প্রথমেই কইলাম এই চেয়ারম্যানের কাছে বিচার দেখিস হবে না। ওই ছেলে পেলে দুটো যে এরকম যাই রয়েছে, তার চেয়ে বেশি যাই ওর বাপ। এই চামচা, এই কি করছিস তুই? হ্যাঁ, রমজান মাস কিন্তু সামনে আরো আছে, আর ছাগল কিন্তু তোর বাড়িও আছে কই দিলাম। এ ভাই, রমজান মাস লাগে, কুরবানি তো দাদা, কুরবানি দেবো আমরা। চেয়ারম্যান সাহেব, এই দুটো সাবধান করো, তা নাহলে ঈদের আগে তোমার মান সম্মানটা গেল। এ ভাই, চামচার মুখ বন্ধ করতে কথা। ওই চামচার পরে কিন্তু আমার পুরনো রাগ রয়েছে, কথা বাড়ালেই কিন্তু ওর এখন আড়াই ঝুলবো। আর এখন বাপ টাপ কিন্তু মানবার না। কি মন্দির ছেলে বাপ মানবি না? বাপ না বা, ওই কথার কথা। চেয়ারম্যান সাহেব, আপনার দুই আপনার সামনে দেখেছেন কি করতেছে? আর আপনি যখন অজে গেলেন জ্বালায়, আমি ওই সাদিয়ামের বোন নিয়ে আর স্বামী শাওরিন নিয়ে কক্সবাজার টুরিস্টে গেলাম। এই মিজান, কি করলি তুই? চেয়ারম্যান সাহেব, ওই আপনি একটু অজে গেলেন টুরিস্টে, আর আমি এগে দুজনে নিয়ে সিটাগাং গেলাম টুরিস্টে। আব্বা এই বাত্তালি বোঝো, তুমি কি চাও অজে, আর তোমার চামচা গেছে ঘুরতি কক্সবাজার, তাহলে তোমাকে দুজনের অবর্তমানে তোমার ওই চেয়ারটাই বসবে কিডা? আমরা। এই জন্যই আমরা দুই ভাই বইলাম বইসে রোজার মাসে প্রত্যেক দিন আমাদের মসজিদে ইফতারি দেয় খিচুড়ি। এই গরমেতে খিচুড়ি আর লোকের কয়দিন খাওয়াবো? সেই জন্য আমরা দুই ভাই মিলে আর আমাদের মামু মিলে মনে করলাম একটা ছাগল জবি করে এলাকার রোজাদারের একটু মাংস খাওয়াবো। কিন্তু কোনো জায়গায় ছাগল খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছি, দেখি মেম্বারের ওই ধাড়ি সামনে। এখন মেম্বারের তো আর খুঁজে পাইনি, কতিও পারিনি, এই জন্য ধাড়ি কান্নে সে জবি করিলাম। ধাড়ির গায়ে তো শুধু হাড়, এখন আর তো লোকের খাওয়ান যায় না। মুরব্বী লোক আছে, কাশেম চা আছে, একে দাঁত তো পড়ে যাবে হাড়ে চাবান দিলি। এই জন্য যে বাচ্চাটা ছিল ওইটাও চালানো দিলাম সিনের হাড় কই, বুঝিছো? এতে আমাদের দোষ কি? তোমার অবর্তনে আমরাই দায়িত্ব পালন করেছি। ও বড় হারামজাদা তোমরা। মেম্বার, এই না হলে আমার ছেলে, আমার ছেলেদের থেকে শেখো। তুমি নাকি আবার চেয়ারম্যানে দাঁড়াবা? চেয়ারম্যান সাহেব, মেলা আশা নিয়ে আইলাম আপনি বিচারটা করবেন, আপনি কিন্তু বিচারটা করলেন না। আমিও কিন্তু একজন জনপ্রতিনিধি, একজন মেম্বার, রানিং মেম্বার, তাও আমিও কিন্তু পরে দেখে নিবানে, আমারও কিন্তু লোকজন আছে। হে আসিফ, চল, এখানে কোনো বিচার হবে না। আরে মেম্বার, তোর ছেলের মুসলমানের জন্য একটা গরু রাখিস না, ওইটা সাবধানে রাখিস, নাই ওইটাও কিন্তু বুঝ করে দিবান বলো। দরকার লাগলে 2 সাইডে সিকিউরিটি গার্ড রাখেন, তা না হলে কিন্তু থাকবেন না। বাপ,
আমি তো 2 মাস দেশের বাইরে ছিলাম, এই 2 মাসে তোরা অনেক সেবামূলক কাজ করেছিস, আমি বাপ হিসেবে অনেক গর্বিত। আমি চাচ্ছি আমি মরে গেলি আমার অবর্তমানে তোরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবি। মিজান, জি চেয়ারম্যান। আমি মরে গেলি আমার অবর্তমানে আমার বড় ছেলেরে চেয়ারম্যানিতে দাঁড় করাই দিবা। চেয়ারম্যান, তুমি তোমার 2 ছেলেরে চেয়ারম্যানিতে দাঁড়ান করবা, আর আমি বসে বসে উকো খাবো, তাও তো দিচ্ছি না। ঠিকই বুঝ করে দিবান। ঠিক আছে, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, ওকে তো লাইন সাইজ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আসিফ, চেয়ারম্যান তো ঠিকঠাক বিচার করলো না, বুঝলি? এখন একটা ব্যবস্থা করতেই হবে, সামনে আমার চেয়ারম্যান ইলেকশন করতেই হবে, এই চেয়ারম্যান আর রাখা যাবে না। যে জায়গায় আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো সে জায়গায় আমারে বাদ দিয়ে তার 2 ছেলেরে চেয়ারম্যানিতে দাঁড়ান করাচ্ছে, এটা তো ভালো কথা না। এর একটা ব্যবস্থা ঠিকই করতে হবে। দেই মেম্বারের সাথে যোগাযোগ করি। এ মেম্বারে দাঁড়া। কি হয়েছে? তুই চেয়ারম্যানের চামচা, আমার সাথে তোর কি কথা? শোনো, চেয়ারম্যানের চামচা তা কি? চেয়ারম্যানের চামচা হলে সবসময় চেয়ারম্যানের সাথে যুক্তি পরামর্শ করা যায় না। হ্যাঁ, কি কবি ক। আমি আবার একটু ব্যাংকে যাচ্ছিলাম কিছু টাকা জমা দিতে। ওরে তোমার টাকা জমা পরে দিয়ে নি, আগে ফয়সালা করে নি। কসি চেয়ারম্যান তো তোমার পার্টি দিয়ে দিলে, সে তো তুমি ভালো করে দেখলে। আরো পার্টি দিলে কি জানো? আমি যে আজ 30টা বছর তার পাঁচ ঘুরতেছি, সে আমার আশ্বাস দিয়ে নিয়ে বেড়াইছে সে আমার চেয়ারম্যানের দাঁড়ান করাবে। আজকে তোমার বিচারে এসে ঠিকই তার 2 ছেলের ক্যান্ডিডেট বানাচ্ছে। করছে কি, ওই 2 ছেলে খাইয়ে দিলি, আমাকে তার শত্রু থাকতেস না। তুমি চেয়ারম্যান, আমি মেম্বার। হ্যাঁ মিজান, তুই ঠিক কথা কইছিস। তুই যদি আমার সাথে থাকিস, ওই দুটোরে খাইয়ে দেওয়া কোনো ব্যাপারই না, আর ওই দুটোরে খাইয়ে দিতে হবে। সামনে আমি চেয়ারম্যান হব, আর তোরে মেম্বার করা সব দায়িত্ব আমিই নেবো এখন থেকে। মেম্বার, আমি তো ওই কথাটাই করছি, শুধু আপনি আমার একটু সাপোর্ট দেন, আর ওই কিছু টাকা পয়সা লাইন করে দেন। আমার কাছে সাবরি মস্তান আছে, ওকে দে সোয়াই দি একদম। হ্যাঁ, তুই ঠিক কথা কইছিস, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপারই না, আমার চেয়ারম্যান হতে হবে। আর এই যে রিলিফির চালে বেচা টাকা নিয়ে যাচ্ছিলাম ব্যাংকে থুতি, এখন আর এই টাকা পয়সা সব ব্যাংকে থবো না। আসিফ দে, সব টাকা ওরে দে। এত টাকা সব টাকা দিয়ে দেবো। ওরা চিন্তা করিস না, জীবনে বহু টাকা ইনকাম করতে পারবি। আরে চেয়ারম্যান একবার অতি দে, তারপরে দেখিস এরকম 10-15টা ব্যাগ সবসময় বাড়ি পড়ে থাকবে, সেটাই থাকবে। মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার সাথে থাকলি ওই দুটোরে ফেলাই দিয়ে, ঠিক আছে? একদম ক্লিয়ার। আপনি চেয়ারম্যান, আমি মেম্বার, আর সাম সাইডে তো সাথে থাকলু। আচ্ছা ঠিক আছে, তুই ব্যবস্থা কর, টাকা পয়সা যদি আরো লাগে আমি আরো দেবো। হে আসিফ, চল তালি। এই তুমি যাও তালি। ওরে তুই যা মেম্বার, কাহিনী তো আমি করবো এবারটা। মেম্বার সাহেব, তুমি যে চিন্তা করিস ও চিন্তা বাদ, আর আমি যে চিন্তা করেছি এইটাই সঠিক। এই যে তোমার টাকা, ওই দুটোর সাথে তোমারও ফেলবো, ফেলে দিয়ে ফাঁকা মাঠে আমি একা গোল দেবো, আর এই ফাঁকে আমিই তো চেয়ারম্যান হবো। আহা কি মজা, স্টাইলের সাথে বেড়া এখন।